মামা বাড়িতে এসে আলাপ এক যুবক ও যুবতী। ধীরে ধীরে একে অপরের পরিবারের সাথেও ভালো সম্পর্ক তৈরি হয় তাদের। তারপর যুবতী মৌমিতা তার স্বামীর প্রয়াণের পর সংসার চালাতে অসুবিধা হবে দেখে তাদের একটি 4 চাকা গাড়ি বিক্রি করে দেন। সেই টাকা নিয়ে যাতে মাসে আরও কিছু আয় হয় এই আশা করেই প্রতিবেশী যুবক চন্দন বাড়ুইকে টাকা দেয় বলে অভিযোগ। চন্দন মাসে মাসে কিস্তি দেবে বলে আশ্বাস দেয়। শুধু এখানেই নয়, আরও মিথ্যে প্রতিশ্রুতি দেন সেই যুবক। সেই যুবতী একটি বাড়ি বিক্রি করে ওখান থেকেও টাকা দেয়, প্রায় 10 লক্ষ টাকা। আপনাদের জানিয়ে রাখি, যুবকটির নাম চন্দন বাড়ুই। তারপর থেকে নানা তালবাহানা করতে থাকে সেই যুবক। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যোগাযোগ করেও আর টাকা তুলতে পারে না মৌমিতা। পুরো বিষয়টি বুঝতে পেরে সে থানার দ্বারস্থ হয়। পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। গতকাল এক মহিলার সাহায্য নিয়ে চন্দনকে ডাকা হয়। চন্দন পুলিশের ফাঁদে পা দিয়ে জলেশ্বরী মোড়ে সেই মহিলার সাথে দেখা করতে আসে এবং সেখানেই মৌমিতা দাস তাকে আটক করে। খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে গ্রেপ্তার করে চন্দন বাড়ুইকে। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যাপ ডেইলি। দিদি, কি নাম আপনার? মৌমিতা দাস। কি হয়েছিল? হয়েছিল বলতে ওর বাড়ি ছিল ইসেতে দক্ষিণ শান্তিনগর। ছেলেটা আমার বাড়ি ওখানেই ছিল। তো আমার হাজব্যান্ড যখন মারা যায়, হাজব্যান্ড অসুস্থ ছিল, 1 বছর হলো মারা গেছে, গত 13 জানুয়ারি। তো মারা যাওয়ার পর তো আমার অবস্থা সেরকম ছিল না। ওদের ওখানে মুদিখানা দোকান ছিল, ও মামাবাড়ি থাকতো, ওই দক্ষিণ শান্তিনগরে মামাবাড়ি ছিল। তো মামাবাড়ি থাকতে পাশেই আমার বাড়ি। তো ওখানে পরিচয় হয়েছিল। ও মামা আমি সবার সঙ্গে, আমার ছোটো মেয়েকে খুব ভালোবাসতো মামা আমি, এখনও ওদের সঙ্গে রিলেশন আছে। তো ওই তখন থেকেই পরিচয়। ও আমাদের বাড়িতে যাতায়াত করতো। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল বারবার হসপিটালে যেত আসতো, টুকটাক হেল্প করতো প্রথম। তারপর যখন মারা যাওয়ার পর তখন তো আমি দিশাহারা, কিছু নেই, টাকা পয়সা একদম হাত ফাঁকা। তখন ওকে আমার বোলেরো গাড়ি ছিল, ফার্স্ট গাড়ি বিক্রি করে 4,10,000 ওকে দিয়েছিলাম। ও তখন বলেছিল যে আমাকে মান্থলি 20,000 করে দিবে। তো আমি বাচ্চাটাকে নিয়ে তো চলতে পারতাম না টুকটাক ভালো মতো, সেইভাবে টাকা দিয়েছিলাম। তারপর আমার একটা জায়গা ছিল ওখানে 3 কাঠা, 26 লাখ দিয়ে বিক্রি করেছিলাম। ওই জায়গার টাকা কন্টিনিউ আমি ওকে ফোনপে জিপিতে দিয়েই গেছি। এই 10, এই 20, এই 1 লাখ, এই 1.5 লাখ এরকমভাবে দিয়েই গেছি। যখন পুরো টাকাটাও নেওয়া হয়ে গেছে, তারপর আমি এই 3 মাত্রি মোড়ে দোকান খুলেছিলাম, তো খাবার হোটেল। তো ওই হোটেল খোলার পর 1 সপ্তাহ পর ও বললো আমি বাড়ি যাচ্ছি, আমার বাবা অসুস্থ। বাড়ি হলো ডালখোলা, ও থাকতো শিলিগুড়ি মামা বাড়িতে। তো ওখানে চলে গেলো। পরে ওখানে যাওয়ার পর যখন পালিয়েছে, তখন শুনি যে সবার কাছে এরকম টাকা মেরে পালিয়েছে।